ফার্স্ট অফ অল, আমি তোমাদের একজন লস্ট প্রেজেন্টার যিনি যেটা বলছিলেন যে আমাদের টাইটেল অনুযায়ী রিসার্চ পেপার খুঁজে বের করতে হবে। আমি পুরো বিষয়টার উপরেই একটু কথা বলতে চাচ্ছি, জাস্ট ওয়ান্ট টু শেয়ার মাই ভিউজ। হোপফুলি হোপফুলি ইট উইল বি বেনিফিশিয়াল ফর অল অফ ইউ। আই ডোন্ট নো টু হোয়াট এক্সটেন্ট। ইমরান বলছিলেন টাইটেল অনুযায়ী আমরা হয়তো রিসার্চ পেপার খুঁজে বের করার চেষ্টা করবো। বাট ইউ থিঙ্ক দ্যাট টাইটেল হচ্ছে টাইটেল লেখা, টাইটেলটা কি, আমার রিসার্চের টাইটেলটা কি, এটা আমি কখন জানতে পারবো? রিসার্চ পেপারের কাজ শুরু করার আগে, আই মিন রিডিং বা লিটারেচার রিভিউ শুরু করার আগে, তখনই সেটা সম্ভব। স্যার আই মিন স্যার, যাদের আমি রিসার্চ গুলো করবো তাদের টাইটেলটা আমার কেয়ারফুলি নোট করা উচিত যে এই টাইটেলটা আসলে কি। স্যার আমার টাইটেলের কথা এই জন্যই তো আমি জানতে চাচ্ছি। স্যার আমি যেটা মনে করি স্যার, এটা হচ্ছে স্যার রিসার্চ গ্যাপের আলোকে স্যার এই মানে বা গ্যাপটা কি এইটাকে মানে বেস করে স্যার আমি ইয়াটা বের মানে আমার রিসার্চ মানে আমার টপিকস এর টাইটেলটা নির্ধারণ করবো স্যার। আমি যতটুকু বুঝতে পারছি। গ্যাপটা কি, আপনার রিসার্চ গ্যাপটা কি, সেটা কিভাবে ফাইন্ড আউট করবেন? স্যার আমাকে বলছেন স্যার, আমি বলবো। বলেন স্যার রিসার্চ গ্যাপটা স্যার মানে বেশ কিছু দিক হইতে পারে স্যার। একটা হইতে পারে স্যার যে ডাটা গুলা নিচ্ছে সেই ডাটা গুলাই তথ্যটা যাচাই করার জন্য উপযুক্ত না। তারপর ডাটা অ্যানালাইসিস যে করছে সেই মেথডটা অ্যাপ্রোপ্রিয়েট না হইতে পারে। তারপরে স্যার উনি যে এরিয়ার কথা বলছে সেই এরিয়া নতুন কোনো একটা এরিয়া হইতে পারে, আনএক্সপ্লোরড এরিয়া, এই ধরো এগুলো হইতে পারে রিসার্চ গ্যাপ। আপনার রিসার্চ গ্যাপটা কি? স্যার আমার রিসার্চ গ্যাপটা স্যার, আমার রিসার্চের যে গ্যাপটা স্যার সেটা হচ্ছে স্যার রেমিটেন্স এবং আরে এক্সাম্পল জানতে চাই আপনার, একেবারে এক্স্যাক্টলি আপনি বলতে আপনারটাই জানতে চাইনি। আমি যেটা জানতে চেয়েছি সেটা হচ্ছে একজন যে কোনো একজন স্পেসিফিক রিসার্চার তিনি কিভাবে জানবেন? আপনি তো বললেন যে রিসার্চ গ্যাপ অনেক অনেক প্রেক্ষিতে অনেক অনেক হতে পারে, অনেক অনেক উপায় আইডেন্টিফাই করা যেতে পারে। একজন রিসার্চার, আমি একজন রিসার্চার, আমি মাত্র কাজ শুরু করেছি, আমি কিভাবে জানতে পারবো যে আমার রিসার্চ গ্যাপটা এটা, এবং সেই অনুযায়ী আমার টাইটেলটা সেট করবো, আমার সেই অনুযায়ী আমি পেপার সার্চ করব? আসলে স্যার লিটারেচার পড়তে পড়তে স্যার ফাইন্ড আউট হবে। এক্স্যাক্টলি। তাহলে লিটারেচারটা আমি কোথা থেকে পড়া শুরু করবো? স্যার এটা একটা ব্রড এরিয়া থেকে পরে স্যার কনসাস এরিয়াতে আসে। ব্রড এরিয়াটা কোনটা? দেয়ার আর মিলিয়নস অফ ব্রড এরিয়াস। স্পেসিফিক আমি এটা হইতে পারে স্যার স্পেসিফিক কোনো পারপোজ, স্যার যে কোনো একটা পারপোজে এটা করা উচিত। যেমন যদি স্যার কোনো ইকোনমিক পারপোজে করা হয়, যদি একটা ইন্ডাস্ট্রিয়াল পারপোজে করা হয়, তখন স্যার ওই ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড বিষয়গুলো তার নজরে আসা উচিত। মানে একটা পারপোজ থাকবে, সেই পারপোজের উপর ডিপেন্ড করে তারপরে স্যার তার রিসার্চ গুলো লিটারেচার রিভিউ করতে হবে। আচ্ছা, অর্থাৎ একটা তার ইন্টারেস্টেড এরিয়া থাকবে, ব্রড এরিয়া, যে একটা পারপোজে সেটাই করবে। তাহলে এই জায়গাতে আমাদেরকে আসতে হবে যে আই হ্যাভ টু ফাইন্ড আউট মাই ইন্টারেস্ট, রাইট? মাই ইন্টারেস্ট মিনস দ্য ইন্টারেস্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল রিসার্চার। এখন হতে পারে যে আপনি যখন একটা ইন্ডিভিজুয়াল রিসার্চ করছেন, দ্যাট উইল কমপ্লিটলি ডিপেন্ড আপন ইউ। বাট যখন আপনি একটা গাইডেড থিসিসের কাজ করছেন, দ্যাট মে বি মার্জড উইথ দ্য ইন্টারেস্ট অফ ইউ অ্যান্ড ইউর সুপারভাইজার। বুঝতে পারছেন? তো হতে পারে যে এটা আপনার সুপারভাইজারের সাথে মিলিয়ে আপনার ইন্টারেস্টটা বা এরিয়া অফ ইন্টারেস্ট তৈরি করতে হবে। এরকম ভাবে আলোচনার প্রেক্ষিতে যখন আমার রিসার্চ এরিয়াটা মোটামুটি মাইন্ডসেট হলো, এটা কখনো ফিক্স হয় না, মোটামুটি যখন মাইন্ডসেট হলো তখন তিনি রিসার্চ পেপার খোঁজা শুরু করবেন। পুরনো বলতে লিটারেচার আর কি। এটা পুরনো বলতে আমরা ওই যে মানে অনেক পুরনো ধুলো ধুলো জমে আছে এরকম বিষয়টা কিন্তু এরকম না। তাহলে কি কোথায় খুঁজবেন রিসার্চ পেপার? একটা কনসেপ্ট হচ্ছে যে বিভিন্ন আপনার বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে রিসার্চ পেপার গুলো আছে, আপনি সেটাতে করতে পারেন। বাট আপনি যদি পুরো বিশ্বের রিসার্চ পেপার সমূহের একটা সমন্বয় চান, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু গো অনলাইন। অফলাইন এই মাধ্যম থেকে আমাদের সম্ভব ধারণা সম্ভব নয়। হয়তো একটা লাইব্রেরি কিছু রিসার্চ পেপার কালেক্ট করলো যেটা অন্য লাইব্রেরি করেনি, এরকম ভাবে হয়তো বহু মিসিং এর সংখ্যা তৈরি হয় বা তৈরি করে থাকবে। তো যেহেতু বর্তমানে আমাদের কাছে অনলাইন সেবা অথবা এই ধরনের প্ল্যাটফর্ম খুব অ্যাভেলেবেল,
আমরা সেটা ব্যবহার করতে পারি, যেরকম গুগল স্কলার। গুগল সাধারণত যতটা দেখা যায় যে সাধারণত বিভিন্ন পাবলিশার্স যারা আছে তারা তাদের ইয়াগুলো জার্নাল গুলোকে গুগল স্কলারে ইন্ডেক্সভুক্ত করে, এবং এটা অতি সাধারণ একটা ইন্ডেক্স। তবে সব পাবলিশারই যে এই গুগল স্কলারে ইন্ডেক্সড হবেন এরকমটা নাও হতে পারে। হতে পারে যে কিছু গুরুত্বপূর্ণ লেখা আপনি গুগল স্কলারে সার্চ করে পাবেন না। এটার কারণ হচ্ছে যে ওই পাবলিশার বা ওই জার্নালটা গুগল স্কলারে ইন্ডেক্স নয়, অথবা অন্য কোনো উপায়েও গুগল স্কলারের সার্চ ইঞ্জিন ওই পেপারটাকে ট্রেস করতে পারেনি। দেন এসব কারণে হয়তো আপনি এটা খুঁজে পাবেন না গুগল স্কলারে। তো সেক্ষেত্রে আরো বেশ কিছু ভালো প্ল্যাটফর্মস আছে, যেরকম স্কুপাস, দেন ওয়েব অফ সায়েন্স, দেন ইন্ডিভিজুয়াল পাবলিশারদের যে ওয়েবসাইট সমূহ আছে, এই ওয়েবসাইট সমূহ থেকে আপনারা পেপার কালেক্ট করতে পারেন বা সার্চ করতে পারেন। এখান থেকে যদি আমি সার্চ করি, সে ফর এক্সাম্পল দেখেন অনলাইন শপিং বাংলাদেশ অ্যান্ড মাঝখানে আছে, এটা শুধুমাত্র এক্সাম্পল হিসেবে আমরা যদি ধরো এখান থেকে লিখে দেই অনলাইন শপিং অ্যান্ড বাংলাদেশ, সেক্ষেত্রে সাধারণত এক্সপেক্টেড যেটা গুগল অ্যালগোরিদম যেটা করবে, আমাদের সামনে অনলাইন শপিং এবং বাংলাদেশ সংক্রান্ত যে পেপার গুলো আছে এগুলোকে প্রায়োরিটি দিয়ে লিস্ট তৈরি করবে। এমন না যে এটাই সে করবে, প্রায়োরিটি দিবে, এবং এর বাইরেও আরো অনেক বিষয় আশয় চলে আসতে পারে। আমরা যদি এন্টার দেই সেক্ষেত্রে তোমরা দেখতে পারো যে এখান থেকে আমি বেশ কিছু স্টাডি করেছি বা পেপার গুলো ওপেন করেছি হয়তো এর আগে, তোমাদের দেখানোর জন্য হোক, নিজের স্টাডির জন্য হোক, বিভিন্ন সময়ের জন্য পারপাসে এটা খোলা হয়। তো এখান থেকে ডিটেলস লিস্ট আমরা পেয়ে যেতে পারি, এবং এর নিচে দেখো এরকম করে, এটা মাত্র ফার্স্ট পেজ, এরকম করে আরো 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 হয়তো শত পেজ আমরা পাবো। মোটামুটি এই হেডিং এ সার্চ করে 0.0 সেকেন্ড সময়ে গুগল স্কলার আমাদেরকে 51,700 রেজাল্ট প্রদান করেছে। বুঝতে পারছো কি? তাহলে এখান থেকে কোন পেপার গুলো তুমি কোন 51,700 পেপারই কি তুমি ডাউনলোড করবে? দেন হোয়াট ইউ ক্যান ডু, কিভাবে এটাকে শর্ট আউট করবে? স্যার আমার যে স্যার টপিকের সাথে যেগুলো স্যার আমার রিলেটেড মনে হচ্ছে বা আমি যেগুলো থেকে স্যার কাজ করবো আমি, বা হচ্ছে যেগুলো আমার পরে স্যার আমি স্যার বেনিফিটেড হবো আমি সেগুলো নিবো, বা হচ্ছে আমার কাজে লাগতে পারে সেই ব্যাপারগুলো আমি। আচ্ছা, ঠিক আছে, গুড আনসার। এরপরেও বেশ কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে, যেরকম আমি যদি একটা টাইম ব্যারিয়ার দিয়ে দিই, সে ফর এক্সাম্পল 2018 থেকে পরবর্তী পেপারগুলো, আমি এটাতে ক্লিক করলেই সেটা অটোমেটিক্যালি সিলেক্টেড হবে। 21 থেকে পরবর্তী গুলো, কেউ বলে যে 5 বছরের অতিরিক্ত মানে অধিক পুরাতন পেপারস রেফার করা উচিত না, সেক্ষেত্রে আমি এটা 5 বছর হিসেবে রেফার করবো। এটা হচ্ছে 3 বছর, এটা হচ্ছে 1 বছরের জন্য, ঠিক আছে কি? এর বাইরেও আমি যদি রেঞ্জ সিলেক্ট করতে চাই, আমি কাস্টম রেঞ্জ এই বাটন ক্লিক করে আমি এখান থেকে দেখতে পাচ্ছি তোমরা রেঞ্জটা সিলেক্ট করে দিতে পারি। এর বাইরেও শর্ট বাই, মানে যখন একটা শর্টিং হবে, দ্যাট মিনস অর্ডারিং হবে, তখন এটা দুইটা উপায় হতে পারে, শর্ট বাই রিলেভেন্স, শর্ট বাই ডেট। অর্থাৎ আমার যে যে কিওয়ার্ডস লিখে আমি সার্চ করেছি, এই সার্চের রিলেভেন্স এবং ডেট, এই দুইটা অপশনে আমরা এটাকে শর্টিং করতে পারি বা অর্ডারিং করতে পারি। এটা আমার যেভাবে পছন্দ আমি সেভাবেই করতে পারি। সাধারণত রিলেভেন্সটাই বেশি ইউজ করা হয় এবং স্কলারের ডিফল্টও তাই। এরপরেও আমি যদি সার্চ করতে চাই, সেক্ষেত্রে দেখো আবারও খেয়াল করো, বা আরো যদি এই লিস্টটাকে ব্রিফ করতে চাই, 51,700 এই লিস্টটাকে ব্রিফ করতে চাই, সেক্ষেত্রে এই যে উপরে 3টা সমান্তরাল লাইন আছে, এই লাইনের উপরে আমি ক্লিক করব এবং অ্যাডভান্সড সার্চে আমি অংশগ্রহণ করব। এখানে দেখো বলা হচ্ছে ফাইন্ড আর্টিকেলস উইথ অল অফ দ্য ওয়ার্ডস। এখানে যে ওয়ার্ড গুলো থাকবে মাঝখানে অ্যান্ড বাদ দিয়ে, যে ওয়ার্ড গুলো থাকবে অনলাইন শপিং বাংলাদেশ, এই প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা ওয়ার্ড হিসেবে কাউন্ট করা হবে। আর যদি এমন হয় যে একটা স্পেসিফিক ফ্রেজ হতে পারে যে আলাদা আলাদা ওয়ার্ড কিন্তু একটা ফ্রেজ হিসেবে কাউন্ট করা হবে কোনো ওয়ার্ডকে, সেক্ষেত্রে সেই ফ্রেজটাকে আমরা এখানে লিখতে পারি। সে ফর এক্সাম্পল ইন্টারনেট ব্যাংকিং, তাহলে সেখানে এটাকে আমরা একটা ফ্রেজ হিসেবে কাউন্ট করে এখানে লিখে দিতে পারি। উইথ অ্যাট লিস্ট অফ দ্য ওয়ার্ডস, এখানে যে ওয়ার্ড গুলো আছে অন্তত পক্ষে তার একটা ওয়ার্ড থাকলেও যেন সেই পেপারটা আমাকে দেখায়, তাহলে আমি সেই যে ওয়ার্ডটা অ্যাট লিস্ট, ফর এক্সাম্পল বাংলাদেশ অথবা শপিং, আমি এখানে লিখে দিতে পারি। আর আরেকটা হচ্ছে উইদাউট দ্য ওয়ার্ডস,
কোন ওয়ার্ডটাকে আমি এক্সক্লুড করতে চাই, আমার মূল টাইটেল সার্চ কিওয়ার্ডস থেকে কোন ওয়ার্ডটাকে, কোন একটা স্পেসিফিক ওয়ার্ডকে যদি আমি এক্সক্লুড করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখিয়ে দিতে পারি। ওয়ার্ডের কথাটা লিখছি ইনক্লুড করার জন্য অথবা এক্সক্লুড করার জন্য, এটা কোথায় আমি দেখতে চাই, আমার টোটাল পেপারের যে কোনো জায়গায়, নাকি টাইটেলে, নাকি কিওয়ার্ডসে, কোন জায়গাটাকে আমি প্রিফারেন্স দিচ্ছি, সেটাও কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। আমি একটা জাস্ট রাফ কেস রান করি, যেরকম আমি যদি বলি ইন্টারনেট ব্যাংকিং, যেরকমটা বলেছিলাম, হতে পারে যে ইন্টারনেট ব্যাংকিং অনলাইন শপিং এর জন্য ইম্পর্টেন্ট একটা ইস্যু। উইথ অ্যাটলিস্ট ওয়ান ওয়ার্ড, আমি অ্যাটলিস্ট অথবা ইনক্লুডিং বা এক্সক্লুডিং এই অপশনে যাব না। আমি জানতে চাচ্ছি যে where my words occur, মেবি এনিহোয়ার অফ দ্য আর্টিকেলস, এনিহোয়ার যদি হয়, আরেকটা পেপার অনেক বড় হয়, তার মধ্যে নানা ধরনের কথাবার্তা, নানা ধরনের আলোচনা আসে, সেক্ষেত্রে হতে পারে যে আমার লিস্টটা লম্বা হবে, আমার টোটাল যে সার্চ রেজাল্ট লম্বা হবে, আমি এটাকে আরো ব্রিফ করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করবো, টাইটেলে, অর্থাৎ আমার যে পেপার টাইটেল আছে সেখানে আমার কিওয়ার্ড গুলো আছে, এরকম অংশগুলো আমি খুঁজে মানে এরকম পেপার গুলো আমি খুঁজে পেতে চাচ্ছি, তাহলে হয়তো আমার লিস্টটা ছোট হবে। দেন রিটার্ন আর্টিকেলস অথর বাই, আমি কোন স্পেসিফিক অথরের নাম নিয়ে আমি সার্চে নামিনি, সুতরাং কারোর ইয়া দেবো না, কোনো স্পেসিফিক জার্নাল নয়, এবং কোনো ডেট আমি আপাতত নির্ধারণ করছি না, কারণ হচ্ছে যে আমি আলটিমেটলি পুরোটা দেখতে চাচ্ছি। এরপরেও যদি ব্রিফ করতে হয়, সেক্ষেত্রে আমি হয়তো একটা সালের ব্যারিয়ার নিয়ে নিতে পারি। তাহলে দেখো, এরপরে আমি একটা সার্চ করলাম, এই সার্চ অপশনটা দিয়ে didn't match any articles হতে পারে, কারণ আমার এই শুরুতে দুইটা ফ্রেজ দেওয়া ছিল, মানে দুইটা অপশন এখানে আছে, উইথ অল অফ দ্য ওয়ার্ডস এবং এক্সাক্ট ফ্রেজ, সবটা মিলে এই যে এক্সাক্ট ফ্রেজ, এটাও আমি চাচ্ছি, অল অফ দ্য ওয়ার্ডস এটাও আমি চাচ্ছি, সেক্ষেত্রে হয়তো ম্যাচিংটা ওইভাবে হয়নি, বা ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন শপিং সবকিছু মিলে কোনো পেপার হয়তো পাওয়া যায়নি। তাহলে আমি একটা কাজ করি, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন শপিং, ওয়ান অফ দ্য ওয়ার্ডস, আচ্ছা আপাতত এটাই আমরা একটু দেখার চেষ্টা করি, বাংলাদেশের অংশটাও দরকার, অথবা এই যে এক্সাক্ট ফ্রেজের আমি যেটা যে অংশটা বলছি, এটাকে যদি আরো ছোট করতে চাই, মানে অন্যভাবে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানেও লিখতে পারি অ্যান্ড, আচ্ছা আমি তো টাইটেলে চাচ্ছি, টাইটেলে চাইলে একটু অনেক সময় মুশকিল হতে পারে, কারণ টাইটেল তো খুবই ব্রিফ, মানে হয়তো একটা সেন্টেন্স থাকে, 5টা 10টা ওয়ার্ড থাকে, 5টা 10টা ওয়ার্ডে 3 ধরনের কম্বিনেশন অ্যালগোরিদম দিলে পাওয়াটা মুশকিল হওয়াটা খুব অস্বাভাবিক না। সেক্ষেত্রে আমি অনলাইন শপিং অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং এটাই যদি দেই, আমি বাংলাদেশ বাদ দিলাম, বাংলাদেশ বাদ দেওয়া মানে বিশ্বের যে কোনো দেশের রেজাল্ট আমি দেখতে চাইতে পারি। সেখানে দেখো কয়টা রেজাল্ট পাওয়া গেছে, 0.07 সেকেন্ডে কয়টা রেজাল্ট পাওয়া গেছে, 7টা, আর আগে পাচ্ছিলাম কয়টা, 51,700 সামথিং বা এরকম। তাহলে আমরা যদি এভাবে স্পেসিফাই করতে পারি আমাদের কিওয়ার্ডস এবং আমাদের সার্চ টার্গেট, তাহলে আমরা ব্রিফ থেকে ব্রিফার পেয়ে যাব আর কি, সার্চ লিস্ট পেয়ে যাব, যেটা হয়তো আমাকে এক্সাক্ট অংশে পৌঁছাতে সহায়তা করবে, এক্সাক্ট সার্চ রেজাল্টসে পৌঁছাতে সহায়তা করবে। হোয়াট মাই পয়েন্ট, এটা বলছিলেন যে আমরা কমন ভাবে যখন আলোচনা করব, ফর এক্সাম্পল এখানে যে অল টাইটেল যেটা আছে, এই অংশটুকু, এই সার্চ ওয়েটা আমরা কেটে দিলাম, আমরা কমন যে সার্চ ওয়ে আমরা সেই অনুযায়ী সার্চ করলাম, দেখো এখানে কিন্তু আবারও পাওয়া গেছে একই কিওয়ার্ড দিয়ে আমরা এখানে পাচ্ছি 1,68,000 সার্চ রেজাল্ট 0.08 সেকেন্ডে। তো বুঝতে পারছো পার্থক্যটা কোথায়। তো যদি আমরা এইভাবে সার্চ করি, সেক্ষেত্রে আমরা হয়তো প্রথমে 2-3টা পেজ পর্যন্ত আমরা যেতে পারি এখান থেকে স্ক্রল করে করে, এবং ওখান থেকে যে অংশের সাথে, যে রিসার্চ এরিয়ার সাথে আমার এরিয়াটা মেলে, প্রথমে আমরা কি করবো, এখানে তো আমরা টাইটেলটা দেখতে পাচ্ছি, বাড়তি কিছু দেখতে পাচ্ছি না, খুব সামান্য একটা ডেসক্রিপশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা সেন্টেন্স, 2টা সেন্টেন্স ভেঙে ভেঙে কখনো ডট 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 দিয়ে গুগল আমাদের সামনে শো করে আমাদের কিওয়ার্ডস এর ভিত্তিতে। আমরা হয়তো যদি ইন বিটুইন চুজ করতে হয়, সেক্ষেত্রে হয়তো এই অংশটুকু নিয়ে একটা ধারণা আমরা নিতে পারি। এরপরে আমরা কি করব, এরপরে হয়তো এখান থেকে যে কোনো একটা পেপার বা যেটাতে আমি ইন্টারেস্টেড, সেটা হয়তো আমি এভাবে, অর্থাৎ রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, অর্থাৎ নতুন একটা ট্যাবে আমি আমার পেপারটাকে ওপেন করার চেষ্টা করতে পারি। এটাতে করে যেটা হবে, আমার অরিজিনাল সার্চ পেজটাও থেকে যাবে এবং নতুন ট্যাবে আমার এই রেজাল্টটা আসবে। এখান থেকে আমি অ্যাবস্ট্রাক্টটা দেখতে পাবো। অধিকাংশ ক্ষেত্রে হয়তো ভালো যে জার্নাল গুলো আছে, যেরকম এটা হচ্ছে এমআরএল ইনসাইটের একটা জার্নাল,
একটা ভালো পাবলিশার, এবং যতটুকু সাধারণ ধারণা আছে সেটা হচ্ছে এমআরএল এর সবগুলো জার্নালি ট্রাস্টেড, এবং আপনি এগুলোর উপরে ভরসা করতে পারেন। দ্যাট মিনস ভালো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেগুলা ওপেন অ্যাক্সেস জার্নাল সেগুলো বাদে অধিকাংশ ক্ষেত্রে আপনি এটা ফুল জার্নাল, ফুল পেপার আপনি দেখতে পাবেন না, অ্যাক্সেস পাবেন না। হয়তো প্রাথমিক স্টেজে আমরা শুধুমাত্র অ্যাবস্ট্রাক্টটা দেখতে পাবো। এক্ষেত্রে এমআরএল এর আবার বেশ কিছু স্টাইল আছে অ্যাবস্ট্রাক্টিং এর ক্ষেত্রে, সেটা আমরা এখান থেকে দেখতে পারি। অ্যাবস্ট্রাক্ট পড়ে যদি আমার ভালো লাগে বা যদি মনে হয় যে এই জার্নালের এই পেপারের যে লেখা আছে, যে তথ্য উপাত্ত আছে, সেটা আমার জন্য জরুরি, আমার আরো ডিটেলস জানা দরকার, সেক্ষেত্রে কিভাবে এই জার্নালটাকে ওপেন করা যায় সেটা নিয়ে আমরা চেষ্টা করব বা করতে পারি। হয়তো কম বেশি নানা উপায় আছে। প্রথম উপায় হচ্ছে এখান থেকে পারচেস করা। দ্বিতীয় উপায় হচ্ছে আমাদের লাইব্রেরির যে অ্যাক্সেস আছে সেই লাইব্রেরি অ্যাক্সেসের মাধ্যমে, অর্থাৎ ওই যে লিংক আছে আমাদের কোথায় সম্ভবত যে গেটের একটা অ্যাক্সেস আছে, যে গেটের অ্যাক্সেসের মাধ্যমে এটাকে ওপেন করার চেষ্টা করা। তৃতীয় উপায় হচ্ছে আরো মানে আরো ভালো অ্যাক্সেস যেসব লাইব্রেরিতে আছে তাদের সাথে শেয়ার করা, তাদের কাছ থেকে বা রিকোয়েস্ট করে তাদের কাছ থেকে নেওয়া। এটা হয়তো আপনারা বিভিন্ন নেটওয়ার্কে যখন যুক্ত থাকবেন তখন হয়তো আপনারা জানতে পারবেন। আর এর বাইরেও আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এসসিআই হাব নামে একটা ওয়েবসাইট আছে, যেটা আমি অতীতেও আপনাদের দিয়েছি। সেই ওয়েবসাইট থেকে আপনারা হয়তো কিছুটা সহযোগিতা নিতে পারবেন, যদিও সেটা লিগ্যাল কোনো ওয়ে না। যেরকম একটা লিস্ট এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, sci-hub.la.hk.la.tw, নানা সময় নানা নামে নানা ভাবে এপিয়ার হয়, বিকজ এটা যেহেতু রেস্ট্রিক্টেড, মানে বিভিন্ন সময় এটা বন্ধ করে দেওয়া হয়। হয়তো তখন আবার নতুন এক্সটেনশনে আবারও অন্যভাবে তারা সার্ভিসটা দেয়, যদিও বেআইনি, কিন্তু আমাদের মতো যারা নন ফান্ডেড রিসার্চার তাদের জন্য এটা আসলে অনেক উপকারের। তো আপনারা এই ওয়েবসাইটও ট্রাই করতে পারেন। এসবের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আমাদের ডিজায়ার্ড যে পেপার, এই পেপারটাকে ডাউনলোড করতে পারি, প্রিজার্ভ করতে পারি।